नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब इडली धोसार जे बड़ाटा हय सेई बड़ा। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে আমি কি করে বিউলির ডাল দিয়ে বড়া রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ইডলি ধোসার যে বড়াটা হয় সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ বিউলির ডাল। বিউলির ডালটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো একদিন আগে। বিউলির ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ঠিক একদিন পরে জল থেকে তুলে বিউলির ডালটার বড়া তৈরি করব। তোমাদেরকে বলেছিলাম বিউলির ডালটা আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ঝরিয়ে নিয়েছি, বিউলির ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি মিক্সির জারেতে, এখন পেস্ট করে নেব। বিউলির ডালটা পেস্ট হয়ে গেছে, বাকি যে ডালটা আছে ঠিক এই রকম ভাবে পেস্ট করে নেব। বিউলির ডালটা সবটা পেস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বিউলির ডালের বড়ার মধ্যে দেব কাঁচা লঙ্কা আর কারি পাতা। এখন কাঁচা লঙ্কার কারি পাতা কুচিয়ে নেব। পেস্ট করে রাখা বিউলির ডালের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কারি পাতা, নুন আর কালো সর্ষে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। বিউলির ডালটাকে ফেটানোর পর একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেখে নেব ফেটানোটা ভালো হয়েছে কিনা। যেটা দেখছো ওপরে জলের ওপর ভাসছে, তার মানে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আর প্রথম যেটা ডুবে আছে ওটা তখনও ভালো করে ফেটানো হয়নি, এটা বুঝে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে যেতে বড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন এইভাবে নিয়ে মাঝখানটাকে এইভাবে গর্ত করে বড়াটাকে ছেড়ে দেবো। আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। দুটো বড়াকে আপাতত উল্টানো যাবে। গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখেছি। কিছু বড়া ভেজে তুলে নিয়েছি, আর এখন কিছু ভাজা হচ্ছে। গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখেছি। খানিকটা ভাজা হয়ে গেলে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। হাফ বড়াগুলো অর্ধেক ভাজা হয়ে এসেছে, এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। আর এই বড়াগুলো ভাজলেই বড়াগুলো ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই রকম বড়ার সাথে সাম্বার চাটনি অসাধারণ লাগে। ইভিনিং স্ন্যাক্স বা ডিনারেও খাওয়া যেতে পারে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। এই রকম সাম্বারের সাথে অসাধারণ লাগে। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।